জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মীন রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 1 মে 2026, 2 মে 2026 এবং 3 মে 2026 থেকে 15 মে 2026 সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি ও পূর্ণক্ষণ। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে 30 এপ্রিল 2026 রাত 9:13 শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি পূর্ণক্ষণ এবং এই তিথি চলবে বা তিথি সমাপ্ত হবে 1 মে 2026 রাত 10:52 পর্যন্ত সময়কালের মধ্যে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকেই কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। সৃষ্টি হচ্ছে মীন রাশির জন্য ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি হিসাবে বৃহস্পতি নবম পঞ্চমে দৃষ্টি প্রদান করছে। সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা তিথি। 2026 সালের এই বুদ্ধ পূর্ণিমা তিথি যেমন মীন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে একদিকে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক এবং শুভ প্রভাব পড়তে চলেছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 1 মে, 2 মে এবং 3 মে থেকে আগামী 15 মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে মীন রাশি হিসাবে বুদ্ধির কারকগ্রহ, শিক্ষার কারকগ্রহ এবং শিক্ষণের কারকগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসবে। অন্যদিকে 1 মে, 2 মে এবং 3 মে থেকে 15 মে সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও সফলতা প্রাপ্তি করতে পারবে মীন রাশির স্টুডেন্টরা। মীন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হতে দেখতে পাওয়া যায়। পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, এরপর সেই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটা হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে, কারণ শুক্র বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে এবং প্রবেশ করে রয়েছে মীন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে, যা আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাচ্ছে 2026 মে এবং জুন মাস সময়কালের মধ্যে। কারণ 2026 মে মাসে মীন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ যারা দীর্ঘদিন ধরে গাইনীয় সমস্যায় ভুগছিলেন, সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যায় চলছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে শুক্রের এই ভাব, যা আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, বাড়ির কোনো শখের বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। লাক্সারিভাবে যে সমস্ত জিনিসগুলি এতদিন কিনতে পারেননি, 2026 সালে মে মাস থেকে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে।
বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হবে। পরবর্তী পরিবর্তন ছিল দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথি বা পূর্ণক্ষণ সময়কাল থেকেই বৃহস্পতি মীন রাশি সাপেক্ষে একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। অন্যদিকে এই সময়কালের মধ্যেই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা খুঁজে দেবে মীন রাশির জাতক জাতিকাদিকে। ফলে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় মীন রাশির মানুষদের খুব উন্নতি লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় এমন বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ঠিক তার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে ব্যবসার জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরপর আসছে সূর্যের গোচর। দেখুন 2026 সালের এই বুদ্ধ পূর্ণিমা তিথি থেকেই অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথি থেকেই সূর্য তথা রবি আমাদের কর্মজগতের সাফল্য বয়ে নিয়ে আসবে, গুরুজনদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করবে এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে এগিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি, যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে, সন্তানদের সাথে মনোমালিন্য দূর হবে। এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে যারা কাজের চাপের সাথে যুক্ত রয়েছেন তাদের চাপটা অনেকটাই কমবে এবং আপনার হিসাবে ট্রান্সফারের যোগ, উচ্চ পদে পৌঁছানোর যোগ রয়েছে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত বাবা মায়ের ক্ষেত্রে বা পরিবারের যে কোনো মানুষজনের সহযোগিতার মারফত উচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাবেন। এই সময়কালের মধ্যেই মীন রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে, বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ পাবেন। আপনার সঙ্গীর সাথে, পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য সময়কালটি আপনার জন্য বেশ ভালো। অন্যদিকে আচমকা কোনো জায়গা থেকে, ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা কমবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি সুসম্পন্ন করতে পারবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গাতেও লাভ আসছে। মীন রাশি হিসাবে লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে 2026 মে মাসে 13, 31, 43, 67, 73, 127, 91, 97, 83, 23, 77, 62, 11, 007, 003, 042, 307। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় শঙ্কর।